শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের আজ নতুন অধ্যায় যুগপ্রবর্তক বিবেকানন্দ। ষষ্ঠ অধ্যায় 1897 থেকে 1899, পর্ব 169 পাঠ করছি। এবার কেন্দ্র ভারতবর্ষ। বিবেকানন্দ দীর্ঘ 4 বৎসরের অশ্রান্ত ভ্রমণ পরিসমাপ্ত হইয়াছে। বিবেকানন্দ জাহাজে বসিয়া হিসাব নিকাশ করিতে লাগিলেন। কি দিলাম, কি লইয়া গেলাম। প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ চিন্তা ও আধ্যাত্মিক ভাব বিনিময়ের দ্বারা সমন্বয় ও সামঞ্জস্য সাধন এক জীবনের কাজ নহে। পাশ্চাত্যের সাহস, শক্তি, প্রতিভা, বৈজ্ঞানিক আবিষ্ক্রিয়া দেখিয়া স্বামীজি যেমন মুগ্ধ হইয়াছিলেন, তেমনি রাজনীতির নামে মুষ্টিমেয় ব্যক্তির অজস্র উৎকোচি দিয়া ভোট, ব্যালটের সাহায্যে আধিপত্য, বণিকের শোষণ নীতি এবং সাম্রাজ্যবাদীর রাজ্যলিপ্সা দেখিয়া তিনি ক্ষুব্ধ হইয়াছিলেন। বিশেষভাবে ভারত বিজয়ী ইংল্যান্ডকে তিনি তাহার স্বস্বরূপে দেখিয়াছিলেন। সংসার সমুদ্রের সর্বজয়ী বৈশ্য শক্তির অভ্যুত্থান রূপ মহা তরঙ্গের শীর্ষস্থ শুভ্রফেন রাশির মধ্যে ইংল্যান্ডের সিংহাসন প্রতিষ্ঠিত। ঈশামসি, বাইবেল, রাজপ্রাসাদ, চতুরঙ্গিনী বলের ভূকম্পকারী পদক্ষেপ, তুরিভেরির নিনাদ, রাজ সিংহাসনের বহু আড়ম্বর, এ সকলের পশ্চাতে বাস্তব ইংল্যান্ড বিদ্যমান। যে ইংল্যান্ডের ধ্বজা, কলের চিমনি, বাহিনী পণ্যপোত, যুদ্ধক্ষেত্র, জগতের পণ্যবীথিকা এবং সম্রাজ্ঞী স্বয়ং সুবর্ণাঙ্গী স্ত্রী।